welcome to Paul Nirmal Official. নমস্কার। যে গানখানি আমি গিয়ে শোনাবো মানুষ তত্ত্বের উপরে। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যখন মানুষ সৃষ্টি হলো তখন আগে নারীর সৃষ্টি হলো না পুরুষ সৃষ্টি হলো, আমার এই গানের ভাষায় আপনারা শুনতে পাবেন। গান লিখেছেন আমার গুরুদেব পশ্চিমবঙ্গের বাউল তত্ত্ব সম্রাট শ্রী শ্রী তরণী সেন মহন্ত। তিনার গান শুনুন, খুব সুন্দর লাগবে। জয় গুরু। ভোলা ওরে ওরে দেখি নারী পুরুষ বিশ্ব মাঝে, এই নারী পুরুষ বিশ্ব মাঝে আগে জন্ম হলো কার, মানুষ তত্ত্ব জানবো বলে বাসনায় আমার, মানুষ তত্ত্ব জানবো বলে বাসনায় আমার। দেখি নারী পুরুষ বিশ্ব মাঝে, এই নারী পুরুষ বিশ্ব মাঝে আগে জন্ম হলো কার, মানুষ তত্ত্ব জানবো বলে বাসনায় আমার, মানুষ তত্ত্ব জানবো বলে বাসনায় আমার। আশ্চর্য দেখি এই নারী, নারীর মুখে হয় না কেন দাড়ি, ওই যে হয় না কেন দাড়ি। আশ্চর্য এই নারী। আমরা যেখান থেকে সৃষ্টি হয়েছে পিতৃসত্তা বস্তু এবং মাতৃসত্তা বস্তু, মানে পিতৃ বীজ মাতৃ রস দিয়ে মায়ের গর্ভে আমরা সৃষ্টি হয়েছি একইভাবে। পিতাই সৃষ্টি করেছেন, মাই জঠর ধরেছেন, বলা যায় একই কারখানা থেকে সৃষ্টি হয়েছে। যারা পুরুষ হলো তাদের মুখে গোঁফদাড়ি বেরোলো, যারা মেয়ে মানুষ তাদের মুখে কিন্তু দাড়ি গোঁফ নাই। হ্যাঁ, শুধু তাই নয়, এই নারী মাতা হয়ে প্রসব করে, সৃষ্টি করছে। তা সৃষ্টি যখন করছে, যখন মাতা হচ্ছে, কিন্তু বাবাদের এ ক্ষমতা নাই, মাতা হওয়ার ক্ষমতা কিন্তু বাবার নাই, বাবা হন পিতা, তাই কি না? কিন্তু নারীরা মাতা হয়ে সৃষ্টি করছে, সেই সৃষ্টির থেকে আবার যখন সৃষ্টি হচ্ছে তখন আবার পুত্র পত্নী রূপ ধারণ করছে। তাই বললেন আশ্চর্য এই দেখি যে নারী, বলো হে মরে নারীর মুখে হয় না কেন দাড়ি, ও যে হয় না কেন দাড়ি। নারী মাতা হয়ে সৃষ্টি করে, নারী মাতা হয়ে সৃষ্টি করে, পুত্র পত্নী হইয়া কার, মানুষ তত্ত্ব জানবো বলে বাসনায় আমার, মানুষ তত্ত্ব জানবো বলে বাসনায় আমার। মেয়ে ঋতু মাসে মাসে, পুরুষের ঋতু কোন দিবসে, জানা যায় কিসে, দেখো জানা যায় কিসে। আমরা জানি প্রত্যেকটা মা যারা মেয়ে থেকে মায়ের যোগ্যতা অর্জন করেছেন, অর্থাৎ মেয়ে তখন পর্যন্ত থাকে 11 বছর 11 মাস 27 দিনের আগে, তখন পর্যন্ত এই মেয়েটার দেহে মা হওয়ার যোগ্যতা থাকে না। কেন? তখনও তার দেহে এসে মা এসে খেলা করে না, মানে
মেয়ে গঙ্গা যমুনা সরস্বতী, একদিন ধলা একদিন কালা, একদিন লাল মূরতি, মেয়ে গঙ্গা যমুনা সরস্বতী। এটা প্রথম কখন আসে না মেয়েদের দেহে আসে 11 বৎসর 11 মাস 27 দিন পরে। তখন মেয়ের দেহে মা এসে খেলা করে, সেই জন্য তখন ওই মেয়েটা মা হওয়ার যোগ্যতা অর্জন করে। এই যে প্রথম যেটা ঋতু, এটাকে বলা হয় যে আদ্যা ঋতু, প্রথম ঋতু। এই আদ্যা ঋতু যখন যদি কোনো মেয়ের দেহে ঝরে, মায়েরা অবশ্যই মেয়েদের খবর আপনারা রাখেন, তো সেই দিনটাকে আপনি লিখে রাখবেন, সময়টা লিখে রাখবেন, দিনের বেলা হলো কি রাতের বেলা হলো সেটাও লিখে রাখবেন, জেনে রাখবেন। এতে আদ্যা ঋতুতে গোটা মেয়েটার ভাগ্যটা নির্ধারণ করে। তাহলে দিনে হলো কি রাতে হলো, বাম শ্বাসে হলো না ডান শ্বাসে হলো, না সমান শ্বাসে, যখন দুটো নাকের শ্বাস সমান চলছে তখন হলো, এটার উপর গোটা মেয়েটার জীবনের ভাগ্য নির্ধারিত হয়। তাই অবশ্যই লিখে রাখবেন, আর গুরুর কাছ থেকে জেনে নেবেন যে আমার মেয়ের অমুক দিনে কিংবা অমুক সময়ে এই শ্বাসে এই তিথিতে প্রথম রাত আদ্যা ঋতুটা হয়েছিল। অবশ্যই লিখনীয়, এটা জেনে নেবেন, অবশ্যই জানবেন গুরুর কাছ থেকে। এই যে তখন 11 বছর 11 মাস 27 দিন পর থেকে প্রত্যেকটা মেয়ের দেহে মানে মা হয়ে যায়, তখন মায়ের দেহে প্রত্যেক মাসে মাসে মাসক্রিয়া আসে। কিন্তু বাবাদের এই মাসক্রিয়াটা যে মেয়েদের দেহে আসে, তাহলে বাবাদের কি আসে? যদি আসে সেটা কখন আসে? অবশ্যই এই গানের ভাষায় আমার গুরুদেব জানতে চাইলেন, তাই বললেন মেয়ের ঋতু মাসে মাসে, পুরুষের ঋতু কোন দিবসে জানা যায় কিসে? দেখো জানা যায় কিসে? পুরুষের দেহ ব্রহ্মাণ্ড মাঝে, পুরুষের দেহ ব্রহ্মাণ্ড মাঝে হয় না কেন স্তন সঞ্চার? দেখেছেন, পুরুষের দেহ স্তন আছে, মায়েদের দেহ স্তন আছে, কিন্তু মায়েরা যখন সন্তান প্রসব করে তার আগেই মায়ের স্তনে দুগ্ধ আসে সন্তানকে দেবার জন্য। কিন্তু বাবাদের স্তন রয়েছে বটে, কিন্তু স্তনে দুগ্ধ নেই। কেন নেই? অবশ্যই জানবেন। আমি এর যখন উত্তর গানটা গাইব তখন অবশ্যই আপনারা সে গানে জেনে নেবেন। আমার গুরুদেবেরই উত্তর গানটা লেখা। পুরুষের দেহ ব্রহ্মাণ্ড মাঝে, পুরুষের দেহ ব্রহ্মাণ্ড মাঝে হয় না কেন স্তন সঞ্চার? মানুষ তত্ত্ব জানবো বলে বাসনায় আমার, মানুষ তত্ত্ব জানবো বলে বাসনায় আমার। তরুণীরে বলে শ্রীচরণ, পুরুষ ছেলে প্রসব করে কিসের কারণ? ও ভাই কিসের কারণ? তরুণীকে বলে শ্রীচরণ, পুরুষ ছেলে প্রসব করে কিসের কারণ? আপনারা শুনেছেন কখনো? পুরুষ মানুষ কখনো কি সন্তান প্রসব করতে পারে? নিশ্চয়ই পারে না। তাই অবশ্যই আপনারা থাকবেন উত্তরের আশায়, নিশ্চয়ই আমি জানি অবশ্যই এর উত্তর পেয়ে যাবেন। পুরুষ ছেলের কোনো সিস্টেম নেই প্রসব করার। সন্তান একটা প্রসব করবে, সেই রকম কোনো পুরুষের দেহে এরকম কোনো সিস্টেম নেই। তাই প্রশ্নে বললেন তরুণীকে বলে শ্রীচরণ, পুরুষ ছেলে প্রসব করে কিসের কারণ? দেখো কিসেরই কারণ? কেন বা এই জ্যান্ত পুরুষ
জ্যান্ত পুরুষ, কেন বা এই জ্যান্ত পুরুষ হারা হলো নিম্ন হার। মানুষ তত্ত্ব জানবো বলে বাসনায় আমার, মানুষ তত্ত্ব জানবো বলে বাসনায় আমার। কেন বা এই জ্যান্ত পুরুষ হারা হলেন নিম্ন হার। নিম্ন হার মানে কোন হার? নাভির থেকে আমাদের দেহ ব্রহ্মাণ্ডের মধ্যভাগ হচ্ছে নাভি, নাভি দলপদ্ম। এটা হচ্ছে মণিপুর চক্র। এখান থেকে এটা আমরা উপরে ধরি, এটা নিচের দিকে ধরি, মানে পায়ের দিকটা হচ্ছে নিচের দিক। তাহলে নিম্নের হার, কোন হার হারিয়ে গেল? কোন পুরুষের সেটা? অবশ্যই উত্তরে শুনবেন, তাই বললেন। কেন বা এই জ্যান্ত পুরুষ হারা হলেন নিম্নের হার। মানুষ তত্ত্ব জানবো বলে বাসনায় আমার, মানুষ তত্ত্ব জানবো বলে বাসনায় আমার। দেখি নারী পুরুষ বিশ্ব মাঝে, দেখি নারী পুরুষ বিশ্ব মাঝে, আগে জন্ম হলো কার। মানুষ তত্ত্ব জানবো বলে বাসনায় আমার, এই মানুষ তত্ত্ব জানবো বলে বাসনায় আমার, এই মানুষ তত্ত্ব জানবো বলে বাসনা আমার। নমস্কার। অবশ্যই প্রশ্ন গানটি শুনে কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। জয় গুরু। ওম শান্তি, বিশ্ব শান্তি।